হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়া ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলেছি আবার আজকে একটা নতুন ব্লগ। এই যে লাঞ্চ করতে বসেছি, আজকে ভাত বেড়েছে। দেখো আমার ছোট মেয়ে ভাত বেড়ে দিয়েছে। আজকেও ভাত বেড়েছে, বড় হয়ে গেছে, মেয়েরা বড় হয়ে গেছে। তো চলো, এই যে উচ্ছেটা যখন খাই তাই তখন আমি উচ্ছে সিদ্ধটা মেখে নিই। তো দেখো আজকে এই উচ্ছে সিদ্ধটা হয়েছে, উচ্ছে সিদ্ধ করেছি কারণ আজকে রান্না করতে করতে গ্যাস চলে গেছে। আর কি বলবো, কিচ্ছু বলার নেই, ইন্ডাকশানে রান্না হয়েছে। তো তোমাদের সাথে নতুন ইন্ডাকশানটা যে কিনেছি প্রেস্টিজের, আর সেটাও দেখালাম, শেয়ার করলাম। তো ইন্ডাকশানেই রান্না করেছি, তো বেশি কিছু করিনি, দেরি হয়ে গেছিলো। উচ্ছে সিদ্ধ করেছি আর এখানে করেছি হচ্ছে জ্যান্ত জ্যান্ত কই মাছের ঝোল, একদম গোটা জিরে দিয়ে। দেখতেই পাচ্ছ ডিমওয়ালা জ্যান্ত জ্যান্ত বড় বড় মাছ, তো এটাই ঝোল করেছি, ব্যাস আর কিচ্ছু করিনি। আর অনেক কিছু করার ইচ্ছে আছে, দেখা যাক সেটা রাতে কতটা কি করতে পারি। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তোমাদের সাথে আবার দেখা। 1 hour later. A few moments later. রাত্রিবেলা মেয়েদের জন্য বার্গার বানাবো, তার জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেনটাকে ম্যাশ করে নিয়েছি, ছোট ছোট করে। এবার কাবাবটা বানিয়ে নিচ্ছি। তো আমি কাবাবের টিক্কাটা ঘরেই বানাই, মেয়েদের জন্য বাটার দিয়ে দিয়েছি। আর দেখো ছোট ছোট করে কাবাবটা বানিয়ে নিচ্ছি, ফ্রাই হয়েই এসছে মোটামুটি। আর খুব সুন্দর লাগে টিক্কাটা। তোমরা বাইরে থেকে কেনার থেকে এইভাবে আমার মতো ঘরে করে খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে, করে খেও। তো বেশি কিছু আমি এখানে দিইনি, পেঁয়াজ কুচি দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আদা বাটা আর একটু রসুন কুচি দিয়েছি। আর দেখো আমি এখানে বার্গারের সমস্ত কিছু দিয়ে দিয়েছি, মিওঠেও সমস্ত দিয়ে, এই যে চিজগুলো, স্লাইস চিজও দিয়ে দিয়েছি, টিক্কাটা দিয়ে দিয়েছি। আর ছোটো মেয়ে যেহেতু ঝাল খায় না, তার জন্য ওর জন্য শুধু অরিগ্যানোটা দিয়েছি ওপর থেকে। ব্যাস হয়ে গেল আমার বার্গার রেডি। তো এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স ছিল মেয়েদের জন্য বার্গার। তো এতটাই মেয়েদের ভালো লেগেছে, মেয়েরা তো দুটো দুটো করে খেয়েছে। তো তারপরে আবার রাত্রিবেলার জন্য আবার কি করব চিন্তা করছিলাম, কারণ বার্গার খেয়েই পেটটা ভরে গেছিলো। তো ভাবলাম চলো পিৎজা ব্রেডও আছে রাত্রিবেলার জন্য, তাহলে একটা পিৎজা ব্রেড করে নিলেই হয়ে যাবে। আর আমার মেয়েরা এইসব খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি সবটাই ঘরে বানানোর চেষ্টা করি। ঘরেই সমস্ত কিছু বানিয়ে আমি দিই, টিক্কা সমস্ত কিছু। তো বার্গার খাচ্ছে, এই যে বার্গারের সাথে কোল্ড ড্রিঙ্কসটাও চাই খেতে তাদের। তো চলো, এখানে দেখতে পাচ্ছ আমি পিৎজাতে চিকেনগুলো দিতাম, তারপর ভাবলাম না, বার্গারে যে টিক্কাগুলো করেছি সেই টিক্কাগুলোকেই পিস পিস করে ছোটো ছোটো টুকরো করে দিয়ে করি, খেতে দেখি কেমন লাগে। আর এটাও খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আর আমি ক্যাপসিকামটা না এখানে একটু হালকা করে না ফ্রাই করে নিয়েছি, তাতে না ক্যাপসিকামটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কারণ দেখো আমাদের তো অনেস্টলি আমাদের মাইক্রোওভেন নেই, তো ক্যাপসিকাম ওইভাবে কাঁচা ছেড়ে দিলে পিৎজার মধ্যে ক্যাপসিকাম কিন্তু সিদ্ধ হয় না, চিজগুলো মেল্ট হয়ে যায়, বাট ক্যাপসিকাম সিদ্ধ হয় না। আর ব্রেডটাও পুরো শক্ত হয়ে যায় পিৎজা ব্রেডটা। এর জন্য আমি ক্যাপসিকামটা আগে থেকেই ফ্রাই করে নিই। তো দেখো এখানে ফ্রাই করা হয়ে গেছে, আমি ইয়েলো ক্যাপসিকামও দিয়েছি আর গ্রিন ক্যাপসিকামও দিয়েছি, দুটো দিয়ে সমস্ত কিছু দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আর চিজটা, যেহেতু চিজ প্রচণ্ড খাওয়া হয়েছে, আর আমি এখানে মজাদার চিজটা একটু কম করেই দিয়েছি, খুব একটা বেশি দিইনি। দিস ইজ মাই মিস্টেক, ওটা একটু বেশিই দিতে হতো মজাদার চিজটা। তো তোমরা একটু বেশি করে দিয়ে নেবে, একটু কিপন মানুষ তো আমি একটু কম করেই দিয়েছি। যেটা করাটা একদমই ঠিক না, একটু বেশি করে দেবে, তাহলেই চিজি খেতে লাগবে। তো আমার মনে হচ্ছে আর একটু দেওয়া উচিত ছিল আমার মনে হয়। তো চলো, এইভাবেই রাতের ডিনারটা পিৎজা করে খেয়ে নিয়েছিলাম। তো এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, ব্লগটা এখানেই এন্ড করছি।